বাংলাদেশের শাহবাগ বহু ইতিহাসের সাক্ষী। সেই শাহবাগ পর্যন্ত প্রতিবাদে পথে নামলো। বাংলাদেশে যে অন্যায় আচরণ হচ্ছে, কুমিল্লা থেকে নোয়াখালী ইসকনের মন্দির, সেখানে যে অন্যায় অবিচার হচ্ছে তার বিরুদ্ধে সরকার কথা বলল। সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবাদ করছেন, সারা পৃথিবী প্রতিবাদ করছে, শাহবাগ থেকে সিলিকন ভ্যালি প্রতিবাদ করছে। শাহবাগের আন্দোলনটা আপনারা দেখলেন, যেখানে ঢাকার শাহবাগে মানুষ প্রতিবাদে সোচ্চায় প্রতিবাদে পথে নেমেছে এই অন্যায়ের বিরুদ্ধে। অথচ কলকাতা ঘুমোচ্ছে, কলকাতা এখন স্লিপিং পিলে মগ্ন, কলকাতা এখন অনুপ্রাণিত, ফলে তারা প্রতিবাদ করবে না। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় তথাকথিত প্রগতিশীলতার মোড়কে যারা আবদ্ধ থাকেন তারা প্রতিবাদ করছেন না কেন? কোথায় বামপন্থীদের প্রতিবাদ? ডক্টর সুজন চক্রবর্তী কথা বলছেন না কেন? এই মুহূর্তে তো কথা বলা দরকার ছিল যে অন্যায় আচরণ সন্ত্রাসবাদীরা করছে, কোনো ধর্মীয় উন্মাদনা নয়, সন্ত্রাসবাদীরা করছে। আবারও বলছি, আমরা বারবার বলছি, বাংলাদেশের এক শ্রেণীর সন্ত্রাসবাদীরা, জামাতরা, তারা শেখ হাসিনার সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে এবং তার ফলে উদ্ভূত পরিস্থিতিতে নির্বিচারে কিছু মানুষ আক্রান্ত হচ্ছে, মন্দির আক্রান্ত হচ্ছে, ইসকনের মন্দির পর্যন্ত আক্রান্ত হয়েছে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশের তথাকথিত প্রগতিশীল, কলকাতার প্রগতিশীল তারা নন, তারা কিন্তু রাস্তায় নামলেন, প্রতিবাদে সোচ্চার হলেন। ঢাকার শাহবাগের সেই ঐতিহাসিক মিছিলের কিছু ঝলক আপনাদের দেখালাম। এবার চলুন, এই বাংলায় কিন্তু প্রতিবাদ হচ্ছে। কলকাতায় কিছু মানুষ আজকে প্রতিবাদ করতে গিয়েছেন, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় জেলে পুরে দিয়েছেন। নিজে তো প্রতিবাদ করছেন না, একবারের জন্য বলছেন না সন্ত্রাসবাদীরা যে কাজটা বাংলাদেশে করছে সেটা অন্যায়, 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 নিন্দনীয়। এ কথাটা নিজে কিংবা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন না, তার কারণ সেখানে একটা ভোটের অঙ্ক জড়িত আছে। সন্ত্রাসবাদীদের সঙ্গে ভোটের অঙ্ক, এই প্রশ্নটা করা দরকার। সন্ত্রাসবাদীরা কিসের ভোটার? ডিস্টেবিলাইজ করছে, কালকে বাংলাদেশ ডিস্টেবিলাইজ করছে, আজ আগামীকাল হয়তো পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষ ডিস্টেবিলাইজ করবে। তাদের বিরুদ্ধে তো কথা বলা দরকার, কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলা দরকার নেই, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা দরকার। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে সেটা সাম্প্রদায়িকতা হয়ে যাবে। এর নাম ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, সিউডো সেকুলারিজম। বলুন না, যেটা অন্যায় করছেন, যেসব জামাত গোষ্ঠী বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করছেন তাদের বিরুদ্ধে আমরা নিন্দা করছি, এইটুকু শব্দবন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার তথাকথিত লেখক, শিল্পী, বুদ্ধিজীবীরা কেউ বলছে না। এবং দেখবেন বাংলা সংবাদ মাধ্যম, প্রিন্টেড মিডিয়া যখন চোখে পড়বে সেখানেও আরও ছাড়ো ভাব। ভুলকে ভুল, অন্যায়কে অন্যায় বলুন। সমস্ত ধর্মের মানুষ এখন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নিন্দাজনক ঘটনার নিন্দেটা করা দরকার, যেটা শাহবাগ করলো। বাংলাদেশের সমস্ত ধর্মের মানুষ কিন্তু প্রতিবাদ করছে। এই পশ্চিমবঙ্গে এসে শাসক দল প্রতিবাদ করবে না, বাংলা সংবাদ মাধ্যম প্রতিবাদ করবে না। আমরা বারবার বলছি, আজকে সারাদিন, গতকাল সারাদিন ধরে বারবার করে আমরা দেখেছি ত্রিপুরা একটা ছোট্ট ঘটনা, মারের ঘটনা, সেটা নিয়ে ফলো করে প্রচার চলছে। অথচ পার্থ দাসের মতো একটা ছেলে, 26 বছরের ছেলে, তাকে মেরে খুন করে ইসকনের মন্দিরের পুকুরের মধ্যে ফেলে দেওয়া হলো, সেটা নিয়ে কোনো প্রতিবাদ নেই কেন? কিসের জন্য? সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কথা বলাটা তো দরকার, ভারতবর্ষের স্বার্থেও দরকার। আগামীকাল এই সন্ত্রাসবাদীরা ভারতবর্ষকেও আক্রমণ করবে। এই জামাত যারা বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছেন, শেখ হাসিনা সরকারকে যারা ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছেন, তারা কিন্তু আগামীকাল ভারতবর্ষের দিকেও নজর দেবে। আল কায়দা কিন্তু ভারতবর্ষ না, খোদ বাংলায় ঢুকে পড়েছে। কবে বুঝবো, কেন বুঝবো, কিভাবে বুঝবো, আমরা কিছুতেই জানি না। কিন্তু প্রতিবাদ হচ্ছে, ছোট ছোট পকেটের প্রতিবাদ হচ্ছে। যেমন ধরুন কল্যাণীতে অম্বিকা রায়, সেখানকার নির্বাচিত বিধায়ক, তিনি কিন্তু রাস্তায় নেমেছেন, একটা প্রতিবাদ করেছেন। কিভাবে প্রতিবাদ করেছেন দেখুন। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার কার? শেখ হাসিনা। জবাব চাই, জবাব দাও। সমস্ত হিন্দু এক হও, দুনিয়ার হিন্দু এক হও, পশ্চিমবঙ্গের হিন্দু এক হও, পশ্চিমবঙ্গের হিন্দু এক হও। এই জামাতের বিরুদ্ধে, এই জামাতের বিরুদ্ধে, এই মৌলবাদের বিরুদ্ধে, এই উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দুদের বাড়ি
নির্মম লুটপাটকার স্বার্থে শেখ হাসিনা জবাব চাই, জবাব দাও। বাংলাদেশে দেবী দুর্গার মূর্তি ভাঙচুরকার স্বার্থে শেখ হাসিনা জবাব চাই, জবাব দাও। এই বাংলাদেশে দুর্গা প্যান্ডেলে অগ্নিসংযোগকার স্বার্থে শেখ হাসিনা জবাব চাই, জবাব দাও। বাংলাদেশে দুর্গা প্যান্ডেলে অগ্নিসংযোগকার স্বার্থে শেখ হাসিনা জবাব চাই, জবাব দাও। এই উগ্রবাদের বিরুদ্ধে, এই মৌলবাদের বিরুদ্ধে, এই জেহাদের বিরুদ্ধে, এই জেহাদের বিরুদ্ধে, এই মোল্লাদের বিরুদ্ধে, এই উগ্রবাদের বিরুদ্ধে, এই মৌলবাদের বিরুদ্ধে, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। কল্যাণীতে নদিয়াতে প্রতিবাদ দেখলেন বিধায়ক অম্বিকা রায় তার লোকজনকে নিয়ে রাস্তায় নেমেছেন প্রতিবাদ করতে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ বোধহয় জানতো না, জানলে এতক্ষণে জেলে ঢুকিয়ে দিত, কেন প্রতিবাদ চলবে না। বাংলাদেশে পার্থ দাসের জন্য কোনো প্রতিবাদ চলবে না। ত্রিপুরায় কেউ আক্রান্ত হলে সেটা নিয়ে প্রতিবাদ মিছিল বার করা যাবে, কিংবা ধরুন লখিমপুরে কৃষক মারা গেলে প্রতিবাদ চলবে, কিন্তু পার্থ দাস মারা গেলে প্রতিবাদ চলবে না। কেমনতর বিচার! এটার জন্যই তো প্রশ্ন আমরা করি। শাহবাগ মিছিল বার করেছে। ধন্য বাংলাদেশ, বাংলাদেশের মাটিতে যেমন অন্যায় হয়েছে, বাংলাদেশের মাটিতে কিন্তু ধর্ম নির্বিচারে মানুষ প্রতিবাদও করছে। বেশ কিছু মানুষ কিন্তু শাহবাগে, কুমিল্লায়, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় মিছিল বার করছেন, প্রতিবাদের মিছিল বার করছেন। সরকার সেখানে বাধা দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কলকাতায় হলে 6 জন প্রতিবাদ করলেও তাকে জেলে পুরছেন, কিন্তু শেখ হাসিনা সরকার তাদের জেলে পুরছেন না, তাদের প্রতিবাদটা করতে দিচ্ছেন। মনের যন্ত্রণা, ক্ষোভ, রাগ, উষ্মা প্রকাশ করার, গণতান্ত্রিক অধিকারটাকে প্রয়োগ করার সুযোগটা দিচ্ছেন শেখ হাসিনা সরকার। অনেক অন্যায়ের মধ্যেও তো এটা অন্যায়। এই নিয়ে কথা বলবেন না বাংলার তথাকথিত সিউডো সেকুলাররা, তথাকথিত বামপন্থীরা? তারা কিন্তু নীরব, একটি শব্দ উচ্চারণ করছেন না। কেন? বাংলার মানুষের কাছে জবাব দিন। আজকে যখন একটার পর একটা অন্যায় হয়ে গেছে, তখন স্বাভাবিকভাবে এই সন্ত্রাসবাদীদের এই আচরণের বিরুদ্ধেই কিন্তু কথা বলাটা দরকার ছিল। যা শাহবাগ দেখালো, যা কল্যাণী দেখালো, এবার চলুন আপনাদের নিয়ে যাই সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালি ক্যালিফোর্নিয়ার, সেখানেও কিন্তু প্রবাসী বাঙালিরা প্রতিবাদ করছেন। সেখানেও প্রবাসী বাঙালিরা প্রতিবাদ করছেন। এই বাংলার, এই কলকাতা স্লিপিং পিল খেয়ে থাকে, এই কলকাতা ঘুমিয়ে থাকে, কলকাতা তথাকথিত বুদ্ধিজীবীরা সিলেক্টিভ আচরণ করে। অর্থাৎ কোনটায় প্রতিবাদ করব, কোনটায় প্রতিবাদ করব না, সেটাও ভোটের অঙ্কে মাপা হয়। সরকার কিসে খুশি থাকবে, কিসে অখুশি থাকবে, সেই অঙ্কে মাপা হয়। একজন বুদ্ধিজীবী এইভাবে স্বার্থপর আচরণ করেন। সেইখানে দাঁড়িয়ে শাহবাগ পথ দেখালো, কল্যাণী পথ দেখালো। ঠিক একইভাবে কিন্তু সিলিকন ভ্যালি ক্যালিফোর্নিয়ার তাঁরাও, সেখানকার যারা দুর্গাপুজোর আয়োজক, তাঁরাও কিন্তু প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদটা সারা পৃথিবী জুড়ে সোচ্চারিত হওয়া দরকার। তবে কিন্তু শেখ হাসিনার সরকারও শক্তি পাবেন। তবেই কিন্তু যারা সন্ত্রাসবাদী বিরোধী, যারা ভোটের অঙ্ক করেন না, যে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বললে আমার বোধহয় ভোট চলে যাবে, এই অঙ্কটা করেন না, তারা দুর্বল হবেন। কিন্তু সবল হবেন তারা যারা গণতন্ত্রকে ভালোবাসেন, যারা প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষতার খোলসের ভেতরে ভণ্ডামি যারা করেন না, তারা কিন্তু সবল হবেন। আর তথাকথিত ধর্মনিরপেক্ষতাকে সামনে রেখে যারা নিজেদের রাজনৈতিক আখের গোছান, সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেন, তারা কিন্তু দুর্বল হবেন। চলুন আমরা চলে যাই একটু সিলিকন ভ্যালি ক্যালিফোর্নিয়া। সেখানকার প্রবাসী বাঙালি, আপনাদের স্যালুট। আমাদের ভিডিওটা পাঠিয়েছেন যুধাজিৎ সেন মজুমদার। দেখুন কিভাবে সিলিকন ভ্যালির বাঙালিরাও কিন্তু এই মুহূর্তে প্রতিবাদে নেমেছেন সুদূর প্রবাসে। এবং সিলেটের দিকে এগিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশ ব্যাপী ঘটনাগুলো হচ্ছে। আমরা মা দুর্গার পুজো এখানে করছি, কিন্তু বাংলাদেশের হাজারো হাজারো মানুষ অষ্টমী পর্যন্ত করতে পারেনি, নবমী করতে পারেনি, দশমীও করতে পারছেন, রাইট? তো দুর্গাপূজা অষ্টমীর পর থেকে বন্ধ হয়ে গেছে সারা বাংলাদেশ। তো আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা যদি এখানে সবাই কথা বলার পরে যদি 1 মিনিট নীরবতা নিয়ে ওদের প্রতি শ্রদ্ধা জানান, কারণ ওরা ঘর থেকে এখন বেরোতে পারছে না। সারা বাংলাদেশ ব্যাপী অত্যাচার শুরু হয়ে গেছে। এটার একটা প্রতিবাদ দরকার, রাইট? আমরা বাংলাদেশে যারা হিন্দুরা আছি, তারা কালেকটিভলি প্রতিবাদ করলেও আমাদের যে বিগার অংশ যেটা ইন্ডিয়াতে রয়ে গেছে, তারা যদি এগিয়ে না আসে, ইটস কোয়াইট ডিফিকাল্ট ফর আস অ্যালোন টু ফাইট ফর দিস, রাইট? সো আই উইল রিকোয়েস্ট ইউ টু জয়েন আস and just 1 minute নীরবতা পালন করুন after what we have talked. Rotunda, you want to talk about something? আমি রতন বলছি ফ্রিমন্ট থেকে। হ্যাঁ, সবাই আমরা অত্যাচারিত। হ্যাঁ, আমার বাবাকে লস করেছে 1971-এ। সুতরাং ওর পর থেকে আমাদের বাড়িঘরও সব নিয়ে গেছে।
একটার পরে একটা কনস্পাইরেসি করে এখন টেকনিক চেঞ্জ করছে ওরা। আগে যেমন মানে সরাসরি মানে অত্যাচার করতো, এখন মানে ছোটখাটো ইনসিডেন্ট দেখিয়ে মানে বড় বড় ভালো ভালো লোকদের মানে মানে ফোর্স করে বাংলাদেশ থেকে মানে ত্যাগ করতে বাধ্য করছে আর কি। তাই কুমিল্লায় একটা ইনসিডেন্ট is very sad for us, so let's do it together. We can at least support them. Future maybe we can go together to the Congress, to tell them, and we should do something, otherwise it's going to keep happening. We are keep moving from Bangladesh to Calcutta, but that's not the solution. Okay, thank you for listening to us. Thank you. ধন্যবাদ রতন দা, ধন্যবাদ ধীমান দা। সব থেকে অদ্ভুত ব্যাপার আপনাকে কি বলবো, এই প্রথম কোন পুজোতে আমরা এই দেখলাম যে এই অত্যাচার যে প্রত্যেক বছর হয় তার এগেনস্টে কোনো প্রতিবাদ হলো। মানে আমাদের ভেতরে সেন্সিটিভিটি মরে না যায়। আর নিজের ধর্মকে বাঁচানো কিন্তু কোনো সাম্প্রদায়িকতা নয়, কিন্তু অ্যাটলিস্ট প্রতিবাদের চুপ করে থাকাটা বরঞ্চ বেশি বড় পাপ। তো যাই হোক, এই বলে আমরা জাস্ট 1 মিনিট নীরবতা পালন করব। আপনাদের সবাইকে বলবো প্লিজ ফিল ফর দোজ লস্ট সোলস and যা যা ঘটনা ঘটছে তার এগেইনস্টে টু শো ইউর সিম্বলিক প্রোটেস্ট। হ্যাঁ, can you repeat it in English? There are a lot of non-Bengalis here. Okay, sure. What's going on in Bangladesh? So this is about what's happening in Bangladesh. Every year we see during Durga Puja, the jihadi forces attack Hindus. They destroy pandals, they destroy the deities, they do a lot of bad things, gets into the Kali Mandir, and I can't even name what they do. A lot of people lose their life just to follow the religion. Being a Hindu is there are a lot of things happening there. And it's nothing new. Everybody knows everywhere in the media. This time it happened that suddenly one night, when everybody left for the home, some miscreants put the Quran in a temple, in a pandal within, under the feet of Ma Durga, and next day they came and say Hindus are insulting Islam, and broke the pandal, and one after one, almost 30 pandals got broken in Khulna. Then something happened in Sylhet, other district, and Bangladeshi Hindus as a protest has immersed the deity. They didn't even celebrate Ashtami, Navami, Dashami. They just did it, and we are just trying to support that whatever. We are just protesting against this racism, this religious minority persecution, and every sensitive soul should stand with us. So our Bangladeshi brothers, our sisters are here. So we are taking 1 minute of silence, and please be with us. Thank you.